জানুয়ারির মধ্যেই শ্রমিকদের মজুরি সমন্বয়ের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, শ্রমিক, মালিক ও সরকার পক্ষের সমন্বয়ে গঠিত কমিটি মজুরি অসঙ্গতিগুলো খতিয়ে দেখবে, সে অনুযায়ী নেবে পদক্ষেপ। তাই কারো ইন্ধনে কান না দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান মন্ত্রী। সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন টিপু মুনশি। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে চলছে পোশাক শ্রমিকদের আন্দোলন। মিরপুর, উত্তরা আর সাভারে আন্দোলনকারী সবার দাবি বেতন সমন্বয়ের। সরকার যে বেতনটা বাড়াইছে সে বেতনটা কোম্পানি দেয় না। আমরা না খাই এখানে থাকবো, সরকার যদি আমাদের না দেখে তাহলে আর কিছু করার নাই। 3 মাসের দিয়ে ফ্যাক্টরি বন্ধ করতে হবে, আর এর আগে কোনো বন্ধ হবে না। আদায় হওয়ার পরে আমাদের কোনো শ্রমিককে কোনো প্রকার হয়রানি কিংবা ক্ষতি করা যাবে না। আন্দোলনকারী শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানাতে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কোনো গ্রেডে মজুরি কম হলে তার সমন্বয়ে সরকার, পোশাক মালিক ও শ্রমিকদের নিয়ে করা হয়েছে কমিটি। আশ্বাস দেন, জানুয়ারির মধ্যেই নতুন বেতন কাঠামো নিয়ে সব সমস্যা সমাধানের। শ্রমিকদের থেকে 5 জন নেতা এবং গার্মেন্ট মালিকদের মধ্যে থেকে 5 জন নেতা, এই 10 জন শ্রম সেক্রেটারি এবং আমাদের কমার্স সেক্রেটারি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যিনি প্রধান, এনারা বসে এই যে যদি কোথাও কোনো ইরেগুলারিটিস থাকে, যদি সেগুলো বসে ঠিকঠাক করে 1 মাসের মধ্যে এটা রিপোর্ট করবে এবং সেটা যেটাই করা হবে তাতে যদি কারো বেতন বাড়ে সেই টাকাটা এই এরিয়ার হিসাবে সেটাও দিয়ে দেওয়া হবে। পোশাক শ্রমিকদের আন্দোলনে কারো ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। বল প্রয়োগ করে নয়, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে কারখানায় ফেরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বানও জানান তিনি। সবসময় ভালো আন্দোলনের মধ্যে কিছু ব্যাড এলিমেন্ট ঢুকে সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমাদের কি ধারণা হয়েছে যে এটা নিয়ে এত ঝামেলা করার কথা, তারা তো আন্দোলন করতেই পারে, কিন্তু তাদের তো কোনো একটা ফ্যাক্টরি ভেঙে ফেলার কোনো অধিকার নাই। তো সেই সম্পদ রক্ষা তো আমাদের আইন শৃঙ্খলা, তাদেরও সে অবস্থানটা নিতে হবে। আমরা চাই না আমাদের কোনো শ্রমিক, ন্যায্য মানে যারা কাজ করে রিয়েল শ্রমিক, তাদের গায়ে হাত উঠুক। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।